প্রতি বছর এই মে মাসে একটা না একটা কেউ আসবেই, হয় লাইলা আসবে, নাই আইলা আসবে, নাই আমফান আসবে। আর এই বছর অন্নপূর্ণা ভান্ডারের টেনশন, ডিভিডি লিঙ্ক হবে কিনা, 12 পাতার ফর্ম ফিল হবে কিনা, মানে এইটা মাথার মধ্যে ঘুরে। লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হওয়ার অফলাইন ফর্ম হচ্ছে 12 পাতা। তার মধ্যে তোমার 14 গোষ্ঠীর ঠিকুজি গোষ্ঠী লিখতে হবে। শিবাজির ছেলে শম্ভুজি কিভাবে মুঘল সাম্রাজ্য ধ্বংস করলো, গান্ধী টাকলা নেহেরু টাকলা মিলে কিভাবে নেতাজির দেশ ছাড়া করলো, নরেন্দ্র মোদী চা বেচতে বেচতে কিভাবে প্রধানমন্ত্রী হয়ে গেল, শুভেন্দু অধিকারী তৃণমূল করতে করতে বিজেপিতে গিয়ে কিভাবে মুখ্যমন্ত্রী হয়ে গেল, এইসব তো চাইবেই। তারপরে আবার চাবে তোমার ডেথ সার্টিফিকেট। যদি দিতে পারো তাহলে টাকা পাবে, আর না পারলে আউট। ভাতার জন্য যদি 12 পাতা হয় তাহলে নাম হওয়া উচিত 12 পাতারই ভাতার। ভোটের আগে সবাই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পাবে। ভোটের পরে যারা লক্ষ্মী ভান্ডার পেত তারা পাবে। মন্ত্রিসভা গঠনের পরে যাদের ডিপিটি লিঙ্ক আছে তারা পাবে। আর এখন যারা 12 পাতার ফর্ম পূর্ণ করতে পারবে তারা পাবে। এরপরে ভবিষ্যতে বলবে যারা 50 লাখ টাকা পেয়েছে একমাত্র তারাই পাবে। এই নে ভাই আমার পদত্যাগপত্র। আমি গত 15 বছরে যা কামাইছি আমার মোটামুটি 14 পুরুষ বসে খেতে পারবে। আমি আর এইসবের মধ্যে নাই। এখন আমি একজন সফল জনপ্রতিনিধি। আমি কেডা? আমি হইলাম গিয়ে টিএমসি কাউন্সিলর। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে কি কি লাগবে বলছি। জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, বাবা মার বিয়ের ছবি, প্রেমিকের ব্রেকআপের প্রমাণপত্র, নিজের বিয়ের প্রমাণপত্র, ডিভোর্সের কাগজ, ফেসবুক আইডি, ইনস্টাগ্রামের স্ক্রিনশট, বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপের গ্রুপের স্ক্রিনশট, তারপরে জমির দলিল। কি ভয় পাচ্ছেন এত কিছু লাগবে বলে? ভয় পেলে তো চলবে না, 3000 টাকা তো পাওয়া লাগবে নাকি? আমার কেন জানি মনে হচ্ছে শুধু 2 দিন পরে পিসি লাইভে এসে বলবে আবার 5 বছর পরে আমি মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসবো যখন, তখন আমি দুর্গা ভান্ডার, কালী ভান্ডার, শিব ভান্ডার, লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার, ধূমাবতী ভান্ডার সব কিছুতে কোনো ফর্ম ফিল আপ করা লাগবে না, কিছু করা লাগবে না, এমনকি নিজের নামটা পর্যন্ত লেখা লাগবে না। এমনি এমনি টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, মাসে 5000 টাকা করে।